যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, নিজের পাতা ফাঁদে কি নিজেই পড়ছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার এক সপ্তাহ পার হলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম অস্থির। সামরিকভাবে কিছু অগ্রগতি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষকদের মধ্যে দানা বাঁধছে নানা প্রশ্ন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়া এবং বড় ধরনের হামলার পরও পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। ট্রাম্প সাধারণত দ্রুত শেষ হয়ে যায় এমন সামরিক অভিযান পছন্দ করেন, কিন্তু ইরান অভিযান এতটাই জটিল যে এটি যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী সামরিক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটনের বিশ্লেষকরা বলছেন, ইরান ভেনেজুয়েলার মতো সহজ প্রতিপক্ষ নয়। এখানে গভীরভাবে প্রতিষ্ঠিত নিরাপত্তা কাঠামো রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে অস্থিরতা শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধস নামতে পারে। ইতিমধ্যে ৬ জন মার্কিন সেনার মৃত্যু এবং হোয়াইট হাউসের অসংলগ্ন বার্তা, সব মিলিয়ে ট্রাম্প এক কঠিন পরিস্থিতির মুখে। সামরিকভাবে কিছু সাফল্য এলেও রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতির কথা হয়তো ট্রাম্প প্রশাসন পুরোপুরি অনুমান করতে পারেননি। ফলে এই ইরান অভিযান ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বড় কৌশলগত ফাঁদ হয়ে দাঁড়াবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আব্দুল্লাহ ভাট্টি, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।